ভাই কোন দেশে যাচ্ছেন? সৌদি। কি কাজে যাচ্ছেন? রুট ক্লিনার। রোড ক্লিনার মানে বলদিয়া কাজ? জি। আচ্ছা, কত লাগবে খরচ? 7 লাখ। 7 লাখ টাকা। বেতন দিবে কত? জি। বেতন 500 রিয়াল। 500 রিয়াল। আচ্ছা আচ্ছা, সময় শর্ট না? কয়টা বাজে ফ্লাইট? কি মনে হয় খরচ 7 লক্ষ টাকা আর বেতন মাত্র 500 রিয়াল, যা বাংলার টাকায় হিসেব করলে 16,250 টাকা। যদি বলি বাংলাদেশে একজন গার্মেন্টস কর্মী কিন্তু এর থেকে ভালো বেতন পায়, তার 1 টাকাও কিন্তু খরচ নেই চাকরিতে ঢোকার জন্য। এখন প্রশ্ন হলো যে পার্শ্ববর্তী দেশ থেকে একই কোম্পানির ভিসাগুলোতে আসতে গেলে খরচ হয় 2 থেকে 2.5 লক্ষ, কখনো কখনো 1.5 থেকে 2 লক্ষ টাকা। শ্রীলঙ্কা থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে যারা আসে তাদের স্যালারিও কিন্তু বাংলাদেশিদের থেকে বেশি হয়, অন্তত 100-200 রিয়াল বেশি হয়। তাহলে আমাদের বেলায় এমনটা কেন? আমাদের নীতি নির্ধারকরা কি করে? যে কোম্পানিগুলো ভিসা পাঠিয়েছে তারা কিন্তু 7 লক্ষ টাকা এই ভিসাগুলো বিক্রি করেনি, হয়তো ভিসার খরচটা তারা নিয়েছে, কিন্তু মধ্যস্থতায় যারা আছে তারাই বাকি টাকাটা তাদের পকেটে নিয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এটাকে আসলে ঠেকানো সম্ভব ছিল না? ধরুন উদাহরণস্বরূপ আমরা জানি বলদিয়া বিষয়ে যারা আসে তারা বিভিন্নভাবে আর্ন করে, তবে এটাও জানি যদি কোনো বলদিয়ার কর্মীর টিপস নিতে দেখে পুলিশ বা প্রশাসন, তাদেরকে আটক করে আবার দেশেও পাঠিয়ে দেয়। যারা বলদিয়া বিষয়ে কাজ করেন তারা ভালো করে জানেন। আবার বলদিয়া বিষয়ে আসছি যে সবাই আবার কারি কারি টাকা কামাই করতে পারে, বিষয়টা কিন্তু এমন নয়। অনেক অনেক বলদিয়া কর্মীদের কাজের স্থান এমন এমন জায়গাতে হয় যেখানে মানুষ থাকে না, জনমানবহীন। ধরুন হাইওয়েতে ডিউটি পড়েছে কিংবা মরুভূমির কোনো সাইডে যদি ডিউটি পড়ে, তাহলে সে 1 টাকা যে টিপস পাবে তারও কোনো সুযোগ নেই। আশেপাশে এমন কোনো জিনিসপত্র থাকবে না যেগুলো করিয়ে বিক্রি করে 2 টাকায় আর্ন করবে, এমন সুযোগও থাকবে না। তো এই বাইরের ক্ষেত্রে যদি এমনটা হয়, শুধু বেতনটাই বাঁচবে। আর যদি এই বেতনটাকে সে বাড়ি পাঠায়, তাহলে যে 7 লক্ষ টাকা দিয়ে আসছে, এই 7 লক্ষ টাকা উঠাইতে তার 4.5 বছর সময় লাগবে। এখন আমার প্রশ্ন, হ্যাঁ রিজিক খোদা ভালো, তাই বলে 7 লক্ষ টাকা দিয়ে মাত্র 500 রিয়াল বেতনে আসাটা কতটা যৌক্তিক? 7 লক্ষ টাকা কারা খাচ্ছে, কোথায় যাচ্ছে? নীতি নির্ধারকদের এখনই আমার মনে হয় খোঁজ নেওয়া উচিত। বিশেষ করে নতুন সরকারের এই জায়গাটাতে নজর দেওয়া উচিত যে সৌদি আরবের ভিসা কেন লাগামহীন, কি কারণে লাগামহীন হচ্ছে, এই জিনিসটা এখন মনে হয় নতুন সরকার দেখা উচিত। নাহলে বিশাল এই শ্রমবাজারটা একটা সময় ভেঙে যাবে, আমাদের হাতছাড়া হয়ে যাবে। আপনার মতামত কি? আপনি কি মনে করেন যে 7 লক্ষ টাকা এই ছেলেটা উঠাইতে কতটা বছর লাগবে? অবশ্যই মতামত কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।